সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো দৌলত খান উপজেলায় একটি স্কুলে ছাত্রছাত্রীদের খেলা এবং আমার কিছু পরিচিত মানুষের সাথে কিভাবে সময় কাটালাম। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি প্রথমে আমার কাজ করছিলাম চরগমানি এবং পৌরসভার ভিতরে। তারপরে আমি চলে আসলাম সেই আমার পরিচিত স্কুল, সেটা হচ্ছে চরগমানি হাই স্কুল। এখানকার আমার অনেক পরিচিত ভাই ব্রাদার রয়েছে, আমাকে দেখেই তারা আমার কাছে চলে আসছে। তো খেলা শুরু হয়ে গেল। তো আমি কি করলাম, তাদের থেকে অনুমতি নিলাম যে ভিডিও করার জন্য। তো স্যাররা পারমিশন দিছে, খুবই ভালো লাগতেছে। তো আসলে এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে তারা খুবই আন্তরিক, তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো 3টা দল এখানে আছে, তাদের শ্যুট নিলাম। আর 2টা দলের খেলা হবে, আর আরেকটা দল কিছুক্ষণ পরে আসবে। তো লটারি শেষে তারা এখন খেলতে নামবে। তো আসলে রেফারি বাঁশি বাজালো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রত্যেকটা স্কুল কলেজে যদি খেলাধুলা চালু থাকে, তো যারা ছাত্রছাত্রী রয়েছে তারা বিভিন্ন কোনো আড্ডাতে সংযুক্ত হতে পারে না। তারা খেলাধুলার মাধ্যমে মন মানসিকতা ভালো থাকে এবং কোনো জুয়ার আড্ডাতে থাকে না। তো খুবই ভালো লাগে। আর আমরা যে সময় ছোট ছিলাম আমরাও অনেক খেলাধুলা করলাম। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেলাধুলা আস্তে আস্তে হারিয়ে যায়। তারপরও এই স্কুলে যে আমি 2 দিন দেখলাম, 2 দিনই খেলার প্রতিযোগিতা দেখলাম, খুবই ভালো লাগতেছে। তো 4টি দলের খেলা, সেটা একই স্কুলের 4টা দল করলো। তো তারা আজকে খেলতেছে প্রথম খেলা। হয়তো একটা বিষয় আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে, যেটা অনেক ছাত্ররা আমাকে আইসা বলে, হাবিব ভাই না? পরে আমি বলি, হ্যাঁ আমি তো হাবিব ভাই, কীভাবে আমাকে চিনেন? পরে আমাকে বলে যে আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। আসলে এই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ ভালো লাগার কারণ আমার কাছে খুবই ভালো লাগে এই কথা শুনতে। আসলে আমি জানি আমার ভিডিও হয়তো ভোলার ভিতরে অনেক জায়গায় মানুষ দেখে। তো খুবই ভালো লাগতেছে। সকলে আমার জন্য দোয়া করবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানকার যারা ছোটো ভাইরা রয়েছে তারা আমাকে পেয়ে খুবই আনন্দিত, কারণ আমার সাথে ছবি তুললো, অনেক মজা করলো, আড্ডা দিলাম। আমি একটু সকলের সাথে মিশে থাকার চেষ্টা করি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি আপনি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর পরিবারের খোঁজখবর নেবেন। আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই খেলাধুলার সাথে যুক্ত থাকবেন, ঠিকমতো স্কুলে যাবেন এবং ঠিকমতো মুক্তবে পড়বেন যারা ছোটো ভাইরা রয়েছেন। আর যারা বড়রা রয়েছেন তারা অবশ্যই ভালো কাজে থাকবেন, কোনো প্রকার জুয়া ক্যাসিনোর ভিতরে থাকবেন না, এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি। আমি একটা জিনিস অনেকবার ফলো করেছি, এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে তারা খুবই ভালো মনের মানুষ এবং সততার সাথে চলাফেরা করে। আমি দেখছি রাস্তাতে তেমন একটা কোনো করে না। যাই হোক, আমি তাদের জন্য দোয়া করি। তারপরে খেলাধুলার পরে আমি কিছু ছোট ভাই এবং বড় ভাইদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম, তারা আমার সাথে ছবি তুললো এবং আমিও তাদের ছবি আমার ফ্রেমে বন্দি করে রাখলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে একটি শেয়ার করতে পারেন। ঠিক আছে, সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আর আমি দোয়া করি আপনার পড়াশোনার ফাঁকে ফাঁকে ভালো কোনো কাজ এবং কিছু শেখার চেষ্টা করবেন। তো আসলে তাদের সাথে থেকে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই বিষয়টা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ওখান থেকে আমি আসার সময় খুবই খারাপ লাগছে তাদের সাথে কথা বলে। আসলে কি বলবো, চলে তো আসতেই হবে, আমার বাসা তো অনেক দূরে। তো আমার ব্যবসার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, অন্য একটা ভিডিওতে দেখা হবে।